এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী জুম্মন সাদিক জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটি দেখছিলেন আসলে এই যে ধানমন্ডি ৩২ যার সামনের রাস্তাতে দীর্ঘদিন সাধারণ মানুষ তাদের স্বাভাবিক চলাফেরাটি করতে পারেনি, সেই ভবনের উপরে এখন কিন্তু দাঁড়িয়ে আছে শত শত মানুষ, ছাত্র জনতা যারা এসেছেন এবং এই ভবনটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি অর্ধেকের বেশি অংশ কিন্তু ইতোমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তবে এই মুহূর্তে এক্সক্যাভেটর যেটি দিয়ে কাজ চলছিল সেটি এখানে নেই। প্রায় 2 ঘন্টার বেশি সময় আগে সেটি কিন্তু চলে গেছে এবং অন্য আরও একটি এক্সক্যাভেটর নিয়ে এসে বাকি কাজটি করা হবে। কিন্তু ভাঙচুর কিন্তু থেমে নেই। আপনারা দেখছেন সাধারণ মানুষ যারা এখানে এসেছেন, ছাত্র জনতার পাশাপাশি ছিন্নমূল মানুষ অনেককেই আমরা দেখছি আসলে যে ভাঙচুর করে বিভিন্ন যেই লোহার সামগ্রী রয়েছে কিংবা কাঠ রয়েছে, ইট, টিন, সেই জিনিসগুলো কিন্তু তারা বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছেন এবং তাদের এই বিষয়টিকে লুটপাট বলতে কিন্তু আসলে নারাজ যারা এখানে অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা যেটি বলছেন, দীর্ঘদিন এই যে শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, তাদের রক্তের ওপরে কিন্তু দাঁড়িয়েছিল এই সরকার। তাদেরকে শোষণ করা হয়েছে বিভিন্নভাবে, বাজারে ন্যায্য মূল্য তারা পাননি। সুতরাং এই যে তারা যেটুকু জিনিসই এখান থেকে নিচ্ছেন সেটির একটা জাস্টিফিকেশন কিন্তু তারা দিচ্ছেন সর্বসাধারণ যারা এখানে আছেন। এবং একই সঙ্গে আমরা অনেককে দেখেছি একটি ইট, একটি পাথর কিংবা একটি কাঠের চলা, সেটি কিন্তু তারা হাতে করে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে রাখবার জন্য, যে ধানমন্ডি ৩২-এর এই ঐতিহাসিক দিনে যেদিন স্বৈরাচারের একটি প্রতীককে ধ্বংস করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, সেই দিনের প্রতীক হিসেবে সেটি তারা কিন্তু নিয়ে রেখেছেন তাদের কাছে, এটি ব্যক্তিগত সংরক্ষণে রাখছেন। আপনারা দেখছেন ৩য় তলায় কিন্তু এখনও 2-1 জায়গায় আমরা আগুন দেখতে পাচ্ছি। যে কাঠের যে চৌকাঠগুলো ছিল জানালা এবং দরজার, সেই চৌকাঠগুলোতে আগুন দেওয়া হয়েছে এবং পার্শ্ববর্তী যেই ভবনগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি আসলে সারা দিনেই, ইভেন কালকে রাত থেকেই দেখেছি এটি বিভিন্ন সময়ে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ কিন্তু আমরা দেখেছি। এছাড়া যেই বই পাঠাগারটি রয়েছে সেই বইয়ের পাঠাগার কিন্তু পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে জ্বালিয়ে দেওয়ার আগে সেখান থেকে অনেকে বইটি সংগ্রহ করেছেন স্মৃতি হিসেবে রাখবার জন্য। একই সঙ্গে এখানে যারা ছাত্র জনতা সমবেত হয়েছেন তারা দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই যেন কোনো সুশীলতা দিয়ে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত ফ্যাসিস্ট সরকার যারা ছিলেন তাদেরকে যেন, বা সেই ফ্যাসিজমের যেই আতুরঘর ধানমন্ডি ৩২-কে তারা বলছেন সেটিকে ভেঙে ফেলার দায়ে কখনো যেন সুশীল আচরণ না করা হয়, সেই আহ্বান তারা জানিয়েছেন। এবং যারা সেটি করবে তাদেরকে আসলে তারা এই আওয়ামী ফ্যাসিস্টদের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন। এখনো পর্যন্ত তারা যেটি বলছিলেন যে এই যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তারা শপথ নিচ্ছেন আগামীতেও যদি কখনো কেউ এই স্বৈরাচারী মনোভাব নিয়ে আসবার চেষ্টা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকার, তাদের জন্য কিন্তু একটি বার্তা হয়ে থাকবে এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন দ্রুত এই বিচার কার্যকর করার জন্য। শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের যেই দোসররা গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি ৩২-এ সহকর্মী সাদিক জুম্মন জ্যাভলিনের সাথে।